আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি BDJ-Info রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। বাংলাদেশের অভ্যন্তরে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী স্ত্রীর সমস্যা সমাধানের নামে প্রতারণা, একজন গ্রেফতার। হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩। করিমগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে মোবাইল কোর্টের সাজা। প্রতারণার অভিযোগ নায়িকা মৌসুমীর। আমরা হারিনি, পদত্যাগে অস্বীকৃতি মমতার। টি-20 র্যাঙ্কিংয়ে ৮ম স্থানে উঠে এলো বাংলাদেশ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার বুড়িমারি মোগলিবাড়ি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে নজরদারি চালানোর সময় একটি ভারতীয় ড্রোন আছড়ে পড়েছে। এতে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আজ দুপুর 12:30টার দিকে এই ঘটনা ঘটে। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী স্ত্রীর সমস্যা সমাধানের নামে প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে রেব 14 CPC-2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার তৌহিদুল ইসলাম তপু, কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। আজ সকাল 6:30টার কিছু পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে এক ভুক্তভোগী নারীর দায়ের করা মামলার আসামি হিসেবে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ইসলামপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনায় ধানের খড় নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোহাম্মদ আশুমিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আশুমিয়া আব্দুল জব্বারের ছেলে এবং একই গ্রামের বাসিন্দা। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে 3 জনকে আটক করেছে পুলিশ। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 500 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 4 মে পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও করিমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ আলামিন কবির আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 36-এর 1 ধারায় গাঁজা সেবন ও বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ব্যক্তিকে এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ গিয়াসউদ্দিন রহমান উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টাপনি ইসলামপুর গ্রামের মৃত হাজি আব্দুলের ছেলে। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। পরিচালক হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন প্রিয়দর্শিনী খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। আমেরিকার কন্ট্রাক্ট ম্যারেজ নামে একটি 1 ঘন্টার নাটকে অভিনয়ের জন্য মৌসুমী চুক্তিবদ্ধ হলেও অভিযোগ উঠেছে পরিচালক এটিকে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নিয়েছেন। এমনকি প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ারও অভিযোগ অভিনেত্রীর। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে বিজেপির বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতার কালীঘাটে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ অবস্থান জানান। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। পুরুষদের ICC টি-20 র্যাঙ্কিংয়ে ৮ম স্থানে উঠে এলো বাংলাদেশ ক্রিকেট দল। আজ পুরুষদের টি-20 র্যাঙ্কিংয়ে বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। হালনাগাদে 2025 সালের মে মাস থেকে দলগুলোর শতভাগ পারফরমেন্স এবং আগের 2 বছরের পারফরমেন্স 50% করে বিবেচনা নেওয়া হয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের অভ্যন্তরে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী স্ত্রীর সমস্যা সমাধানের নামে প্রতারণা, একজন গ্রেফতার। হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক 3। করিমগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে মোবাইল কোর্টের সাজা। প্রতারণার অভিযোগ নায়িকা মৌসুমীর।
আমরা হারিনি, পদত্যাগে অস্বীকৃতি মমতার। টি-20 র্যাঙ্কিংয়ে 8ম স্থানে উঠে এলো বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।